না ফেরার দেশে বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী আত্মঘাতী হয়ে সকলকে কাঁদিয়েই চলে গেল হাসি খুশি মেয়েটা। আসলে হাসির মুখোশ পরে কষ্ট লুকিয়ে রাখা যে কি ভীষণ যন্ত্রণার, সেটাই হয়তো চলে গিয়ে আরো একবার প্রমাণ করে দিল সায়নী। কিন্তু ঠিক কি কারণে এমন হাসি খুশি মেয়েটার এমন একটা পরিণতি হলো? পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নাকি মানসিক অবসাদের মধ্যে ভুগছিলেন সায়নী। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার তার বাড়ি থেকে উদ্ধার করা হয় সায়নীকে। দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সোশ্যাল মিডিয়ায় পোষ্য সুন্দরীকে নিয়ে তৈরি তার ভিডিও, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত কিংবা দৈনন্দিন জীবনের নানান গল্প হাজার হাজার মানুষের মন জয় করেছিল। সম্প্রতি তিনি এলএলবি-তেও স্নাতক হন। জীবনের নতুন অধ্যায় শুরু করার স্বপ্নও হয়তো ছিল তার চোখে, কিন্তু সেই স্বপ্নের আড়ালে যে কতটা অন্ধকার জমেছিল তা হয়তো কেউই বুঝতে পারেননি। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করেছিলেন। তাই এই খবর সামনে আসার পর অনেকে যেন বিশ্বাসই করে উঠতে পারছেন না যে সেই হাসি খুশি মেয়েটা এখনই আর নেই। আর হয়তো ঠিক এখানেই লুকিয়ে রয়েছে আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডির গল্পগুলো। আমরা প্রায়ই ভাবি যে মানুষটা হাসছে সে নিশ্চয়ই ভালো আছে, যে নিয়মিত ভিডিও বানাচ্ছে, বন্ধুদের সঙ্গে ঘুরছে, পরিবারের সঙ্গে ছবি পোস্ট করছে, সেই নিশ্চয়ই সুখেই আছে। কিন্তু বাস্তব অন্য কথা বলে। বাস্তব অনেক সময় সম্পূর্ণটা উল্টো করে দেয়। ক্যামেরার সামনে একটা হাসি দেখানো খুব সহজ, কিন্তু নিজের ভেতরের ভাঙাচোরা অংশগুলোকে নিয়ে প্রতিদিন বেঁচে থাকা বড্ড ভীষণ কঠিন। হয়তো সায়নীও সেই কঠিন লড়াইটাই লড়ছিলেন। হয়তো চারপাশের সকলে তাকে হাসতে দেখেছেন, তবে তার কান্নাগুলো শুনতে পাননি। হয়তো সায়নী নিজেই দেখাতে চাননি, বোঝাতে চাননি কাউকে। আমাদের সমাজে এখনো এমন পরিণতিকে কি সহজে হেরে যাবার তকমা দিয়ে দেয়। অনেকেই বলে ওঠেন, একবারও পরিবারের কথা ভাবলো না, এত কিছু ছিল তবুও কেন? আজকাল এসব ফ্যাশন হয়ে গিয়েছে। কিন্তু সত্যি কি বিষয়টা এতটাই সহজ? না হয়তো। আর নয় বলেই তো আজ এমন পরিণতি সায়নীর। আজকের দিনে দাঁড়িয়েও ডিপ্রেশনে আছে কেউ মানেই সে দুর্বল, এই ভুল ধারণাটা এখনো আমাদের মধ্যে কি গভীরভাবে থেকে গিয়েছে। অথচ বিষণ্ণতা কোনো চরিত্রের দুর্বলতা তো নয়, এটা একটা বাস্তব মানসিক স্বাস্থ্য সমস্যা। সায়নের প্রকৃত কারণ কি তা তদন্ত শেষ না হওয়া অবধি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কিন্তু তারই চলে যাওয়া আমাদের সামনে আবারও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়ে গেল। আমরা কি সত্যি আমাদের আশেপাশের মানুষগুলোর কথা শুনি, বুঝতে চাই তাদের মনের কথা? আমরা কি সত্যি বোঝার চেষ্টা করি তার হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে রয়েছে? তাই নিজের কাছের মানুষগুলোর সঙ্গে কথা বলুন, নজর রাখুন তাদের হাবভাবে। কারণ আপনার ওই ছোট্ট একটা উদ্যোগ, একটু সময়, একটুখানি সহমর্মিতা, একটু নন জাজমেন্টাল হওয়া, এই কয়েকটা বৈশিষ্ট্য কারো জীবনে একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে, কাউকে বাঁচিয়ে দিতে পারে। আজ সায়নী নেই, তবে তার এই চলে যাওয়া আমাদের আরো একবার শিখিয়ে দিয়ে গেল, মানুষের মুখের হাসি দেখে কখনো তার মনের অবস্থা বিচার করা যায় না, যাই না।